আছে, টাকা পয়সা কিরকম আছে, কিছু পাওয়া যাবে কিনা, কাল হয়ে বেটা আর কিছু পাইবে কিনা, তার মাল দেখা যায়, বলে হাসা বেহা, তার খানদান দেখে যে তার খানদানটা কিরকম ভালো, তার খানদানটা কিরকম, এরা থানাতে বলবালা রাখে কিনা, এরা মার্ডার করবে, এরা এক অপারকে দরকার পড়লে দামটা নিয়ে দিতে পারবে কিনা, এরা খান বিচার হলে এরা দৌড়িয়ে আসবে কিনা, এইরকম তার হাসাব নাসাব খানদান দেখে। কিন্তু তার মানে এটা নয় যে দেখতে হবে যে তার খানদানটা পরেজগার কিনা, তার খানদানের লোকগুলা চোর ডাকাত নাকি, তার খানদানে হাজি কটা আছে, মুলবি কটা আছে, তার খানদানের লোকগুলা নামাজি কটা আছে, এটা দেখো নাকি তার খানদানে কয়টা লোক থানাতে কথা বলতে পারে, কয়টা লোক ওকিলাতি করতে পারে, এটার বন্ধু আমরা দেখি। তারপরে বলে ওয়ালে জামালে হা, মেয়েটা কিরকম সুন্দর কিনা, দেখতে খুব সুন্দর কিনা, সাথে তাকে দেখে লোকে বলবে কিনা যে বহুটা খুব সুন্দর। ওরে যুবক, আজকে আমরা 4টা 5টা যে বন্ধু লিয়া আমরা দেখতে যাই, কিছু গালা লোক দাদা বন্ধুকে নিয়ে দেখতে যাওয়ার পরে, এবার দেখার পরে আরে আল্লাহ, যখন বিয়ে দেখতে যায়, হায় রে আল্লাহ, নবীজি বলেছেন যে তোমরা যে বিয়ে করবে সে নিজে দেখো, আর জানো এক অপরকে তারা দেখা দেখি করে লাই। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসছেন, আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমি বিয়ে করেছি, একটা আনসারি বংশের মহিলাকে বিয়ে করেছি, আনসারি খানদানের একটা বেটি ছেলেকে বিয়ে করেছি। আল্লাহ রসুল বললেন তুমি তাকে দেখেছো? আমি বিয়ে করব, আমি বিয়ে করছি, মানে নবীকে বলছেন আমি বিয়ে করছি। আল্লাহ রাসূল আমি বিয়ে করছি, হয় না? আপনার মনে করেন মাস্টার আছে, শিক্ষক আছে, তো নবী সবারই শিক্ষক, তো না আপনার শিক্ষককে আপনি বলছেন মাস্টার সাহেব मैं शादी कर रहा हूं, तो लड़की देखे हो जी? नहीं देखे तो नहीं है, अब्बा देखे। বিয়ে করব আমি, কহেন সংসার কাটাবো আমি, আর আমার বাপের দেখাতে বিশ্বাস করবো কেন? হ্যাঁ, আমার বাপ তো চাইছে তল ঘুষা টাকা লিলি, 6 দাঁতেরও পছন্দ আমার বাপের, 2 দাঁতেরও পছন্দ আমার বাপের, কথা ভাব কিনা, মোটা টাকা বিহে তল দিয়ে দিলি হলো। আমার নজরে দেখবো আমি, আমার পছন্দ আমি বিয়ে করব, না হলে না করব। আমার গার্জেন চাপ দিতে পারে না, অনেক গার্জেন চাপ দেয়, দেয় না দেয় না, জবরদস্তি ওকে বিয়ে করতে হবে, কিছু করবো না, যে করবি না তুই তিহার বাড়ি হলে বাড়ি যা, তারপর জমি ডিহি খালি করে দে, বেটা নিজের সংসার জিন্দগি লাইফের একটা সওদা করছে, আর আপনি ওকে চাপ দিয়ে বলছেন ওকে বিয়ে করতে হবে, আমি ওয়াদা দিয়েছি। আপনার ওয়াদা দিলে কি হবে? আপনি কে ওয়াদা দেনেওয়ালা? বিয়ে করবে আপনার বেটা, আপনি ওয়াদা দেনেওয়ালাটাকে? আপনার ছেলে পছন্দ করবে, আপনার কাজ ছিল, দরকার ছিল আপনার ছেলেকে, রে বেটা অমুকের বেটিটাকে আমি বহু করবো করছি, তোর পছন্দ হলে দেখাই, দেখা যদি হলে কহা, এটা হলো নিয়ম। কিন্তু আপনি নিজের মনে রুস্তুম ভাই কহিলার হ্যাঁ ভরে চলে এলেন 1.5 কাঠা ভুঁই লিয়ে, হ্যাঁ ওখানে মানে দেখে যে এখানটা দিয়ে দেবো, পরে যদি ওটা পছন্দ না হয় যে আমি জমি লিবো না, কিন্তু আমি বহু ভালো লিবো, মূর্খ জাহেলায় কাহেলায় একবারে। আর ছেলেটার ইচ্ছে যে আমি মাদ্রাসার পড়ালেখা একটা ভালো মেয়ে লিবো, যাতে আমি সংসারে কিছু না পাই, বাড়ি এসে শান্তি পাই। কেন আল্লাহ বলেছে লেতাস কোনো এলাইহা, বাড়ি আসার বিদেশ থেকে দিল্লি থেকে আসবে, মাঠ থেকে আসবে, হাল চাষ করে আসার পরে যাতে তার মুখে একটা মুচকি হাসি দেখতে পাই, সে যাতে তার মুখে যাতে চোখের একটা পলকনি মারা দেখতে পাই, হয় কি না? লেতাস কোনো এলাইহা মানে শান্তি, তাতে দাও শকুন এখতিয়ার করে। শকুন মানে কি? দিন ম্যান খাইটা মুহিহনে আসছে দোকান থেকে, তাইতে মিতে এসছে, আর আসার পরে বসছে, আর একবার মুচকি মেরে হাইছে, একটু চোখ মেরে দিয়েছে, ওর সব কষ্ট চলে গেল জমিতে, সব কষ্ট চলে গেল ভুঁয়ে, হ্যাঁ, আর ওর কোনো কষ্ট নেই। কিন্তু ওইখানে আসার পরে যদি ও দেখে, যারা শিক্ষিত মেয়ে হবে তারা মনে যতই কষ্ট থাকুক তাকে লুকিয়ে রেখে স্বামীকে খুশ করার চেষ্টা করবে, যে বাড়ি এসে আগে ভালো মতন তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি ওরকম হয় 6 মাস পরে দিল্লি থেকে আসছে, আর ও যা ছিল মনে সব কিছু দড়িয়ে রেখেছে, 6 মাসে যা হয়েছে সব গড়া পিঁড়া করে থিয়েছে, আর দেখছে
सासू जी के देखानी फुटानी, सासू जी के सुनानी डटानी, नदी के देखानी फुटानी, घर के कुल बातें बतियाइबे करब। आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दूधों को चूल्हा जरेबे करब। आबेदा परदेसी बलम के। बोलो ना বক্তা এসছে আপনার খেয়ে একদিন, কিন্তু আমার প্রত্যেক দিন। অনেক অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা পেরিয়ে গেছে, এজন্য আপনি বক্তা নিয়েছেন। আমি একটা মানুষ, প্রত্যেক দিন আমার এইরকম রাত জাগা, প্রত্যেক দিন প্রোগ্রাম, কত লম্বা সফর, মুর্শিদাবাদ থেকেছি, আবার যেতে হবে। হ্যাঁ, এজন্য আপনি নিয়েছেন। যতক্ষণ আসছে ততক্ষণ আমি 5-7 মিনিটের মধ্যে বক্তা নিয়েছেন। আর আমি একটু আর আলোচনা করি। আমার ইচ্ছা হচ্ছে যে আপনাকে শোনাই, কিন্তু আমারও তো কষ্ট হচ্ছে ভাই, আমি তো মানুষ, এত রাত। হ্যাঁ আছেন जी, 12 बज चुका है, 12:02 होने को है। तो बंधुरा আমার प्रभु पढ़ लिख के आए तो कहलाए हीरो, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, कहने को अब है मुसलमान का नाम, कहने को अब है मुसलमान का नाम, जुआ शराब और चोरी है काम, अरे खाता है लाला के रिज़्क़ हराम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम। ससुराल से कुछ माल जब हाथ आए, ससुराल से कुछ माल जब हाथ आए, गुलछेरा मियाँ और बीबी उड़ाए, गुलछेरा मियाँ और बीबी उड़ाए, अरे माँ बाप का कर दिया चक्का जाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम। चक्का जाम হয় না 1.5 লাখ নিয়েছে টাকা, বেটাকে দিয়েছে 4 দিনে খাইয়ে ফুটানি করে শেষ করে দিয়েছে। এবার আর টাকা নাই, যতদিন টাকা ছিল একদিন চলছিল, এবার স্বামী স্ত্রীতে ঢনমন শুরু হয়ে গেছে। ও কইছে মেকআপ দাও, ও যে কুন্টনে দিব, ও কইছে এটা করো, ও কইছে করবো না, কইছে তোমার বাপে এত টাকা দিয়েছি, তোমাকে এমনি দিনি, ফ্রিতে দিনি। সংসারে শুরু হয়ে গেল। মনে আছে আপনার ওই কথাটা আমার, যে টাকা দিয়ে যদি করেন কি করবে, পাও টিপে চাইতে পারে, পারে কি পারে না। কেন আপনি কিনেননি, আপনাকে কিনেছে। তা কিনার মানে কেন আপনি টাকা দিতে পারেননি, ও টাকা দিয়েছে, ঠিক না বে ঠিক? আপনি যদি টাকা দিতেন তাহলে আপনি টিপে পেতেন, আপনি টাকা নিয়েছেন তো আপনাকে টিপে দিতে হবে। এই জন্য বলি যে শুনুন, दहेज दे के किनले बानी तोहरा के फड़वा, दहेज दे के किनले बानी, झाड़ू पोछा करब नहीं माँ जब बर्तनवा, दहेज दे के किनले बानी तोहरा के फड़वा, दहेज दे के किनले बानी। किसी लठी आइल बिया राजा जी संवार दा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा, नहीं तो बिछाइब हम अलग बिछनवा, दहेज दे के किनले बानी तोहरा के फड़वा, दहेज दे के किनले बानी। আমার বন্ধুরা, এবার আপনাকে বলি, এই যে হারামের টাকা আপনি নিয়েছেন, আপনি টাকা জীবনে মুখ উঁচা করে কথা বলতে পারবেন না, কারণ আপনি তাকে দেননি, আপনি নিয়েছেন। সাইদুর রহমান, বাচ্চাটার নাম কি? রাহেলা। একবার সকলে পড়েন, আল্লাহুম্মা আসফি রাহেলা, আল্লাহুম্মা আসফি রাহেলা, আল্লাহুম্মা আসফি রাহেলা, ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ, ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ, আজহিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা সাফিল আসিফা ইল্লা সিফাকা সিফান লা ইউগাদিরু সাকামা, আসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহা, আসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহা, আসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহা। যাওয়ার আগে একটা কথা শুনে নিন, এই যে দুয়াটা পড়লাম শুনেন। যখন একটা
বেশি কিছু না নিয়ে যেতে পারেন, যে টাকার ব্যাপারে তো মানবেন না, বিশ্বাস হয়েছে যে ওদিকে যত 2 ঘন্টা বলি কিন্তু মানবেন না আপনারা। আল্লাহ আল্লাহ যুবকের জ্ঞান দেও আল্লাহ। ভাইজান আপনাকে কত উদাহরণ দিলাম, আমি নিজের কথা বললাম যে ভাই আমি যে 1 টাকা লিনি তো কি, আমি যেদিন বিয়ে করতে যাই ইউটিউবে কতবার শুনেছেন যে আমি যেদিন বিয়ে করতে গেছিলাম আমার কাছে ছিল 300 টাকা, আর আপনি আজ কহেন তো 3 লাখ টাকা টেনে দেবো বরকত। হ্যাঁ, আমারও বিয়ের আগে কত অফার এসছে, 3 লাখ দেবো, যত ডেলিভারি দেবো, কেন বক্তা জগতে ছোট্ট থেকেই তো আর অফার ছিল। কিন্তু সবকে ছেড়ে দিয়ে একটা মাওড়া ছেলেকে বিয়ে করে নিয়ে আসলাম, তার বদলাতে আল্লাহ সংসারে এত সুখ দিয়েছে, মুখ উঁচা করে কথা বলতে পারছি, বুক ফুলিয়ে কথা বলতে পারছি, স্ত্রীর কাছে সম্মান পাচ্ছি। মালিক আর গোলামে আর রেজালো কাওয়ামুনা আলা নেসার মানে কি? আরে আপ ফাজ্জালনা বাযহুম আলা বায, আল্লাহ আপনাকে ফজিলত দিয়েছে ওর উপরে, কেন যে আর পুরো জিম্মেদার আপনি হলেন, মালিক হল আপনার হক, তবে আপনার গোলাম আপনাকে যে আছে আপনার জীবনের সব কথার গোলামি কবুল করেছে। আর আপনি কি মনে করছেন বন্ধুরা আমার, সামান্য কটা টাকার লেগে আপনি নিজকে এত ছোট করছেন? নাউজুবিল্লাহ। আপনাকে জ্ঞান হয় না যে আমি একটা এইরকম জওয়ান, আমি 3 টাকা মোহর দিয়ে আনবো, আমি তিন খান গাড়ি 30 খান গাড়ি নিয়ে যাব না, আমি পায়ে হেঁটে স্ত্রী নিয়ে আসবো, কিন্তু রসুলের সুন্নাত তরিকাতে নিয়ে আসবো। দেখেন আপনার বাড়িতে বরকত কে না কেমন করে না হয় রে। হ্যাঁ, আন্নেকাহ বারাকাতু, নিকা বিয়ে হলো বরকত। নবীজি বলছেন ইন্না আযামান নিকাহ বারাকা ওয়াল আইসারু মামুনা, সব থেকে বেশি বরকত হলো ওই বিয়েতে যে বিয়েতে কম খরচ, যত কম খরচ অত বিয়েতে বরকত। আজ বিয়েতে বরকত নাই কেনে, বাজে কতগুলো শরীয়তের খেলাফ করেছি। সুবহানাল্লাহ। মেয়ে দেখা থেকে নিয়ে, একটা মেয়ে দেখতে একটা ছেলে যাবে, আরে জওয়ানি একটা যুবক, আমি ছেলের বিয়ে দিব, আমার ছেলে তো এখন বিয়ের নেশায় পাগলা হয়ে আছে, এখন দেখতে গেলেই পছন্দ হয়ে যাবে। ছেলেটাকে আপনি ছেড়ে দেন, দেখতে পাঠান মেয়ে, নিজে আপনাকে টাকাই খরচা করতে হবে না, 1 দিন আর 2 দিনই বহু পছন্দ হয়ে যাবে। আর আপনি যখন যাবেন, আপনি গেলেন, আপনার খবর পাইয়া 3000 খরচ করেছে, নাস্তা পানি সেব বেদানা করতে করতে আর মুরগা মাসালাম করতে 3000 খরচ করে আপনি ওখানে যাওয়ার পরে দেখলেন, দেখার পরে আপনার কি হলো? ঠিকই তো ছিল, মাথায় একটু খাটো, মাথায় একটু খাটো, এই লেগে টাকা দিতে হবে না। কয় টাকা দিবেন? 150 টাকা। 1500 খরচ করে দিলেন আপনি 150 টাকা, আপনাকে হিসাব দিতে হবে। এবার কেউ যদি ফের না করে, কেন দেখতে আসছে দেখে যাবে তো, ফের অত খরচ কি, একটু চাপানি দিব হলো, ফের ওইটাও ভুল। কই খাওয়ার টাইমে এখানে তো খাওয়ার কথা কইলে না, এখানে হবে না, এখান থেকে আগে বললো। এবার বন্ধু কইছে ও 7 বাড়ি দেখার 7 ঘাটের পানি খাওয়ার পরে এবার কইছে তুই দেখে গে তোর বন্ধু বান্ধবকে নিয়ে, ওখানে যাওয়ার পরে বন্ধুরাকে নিয়ে গেছে, এরা তো 60 ঘাট, ও ঘাট বাহা, ও বিয়ে হওয়া, ও বলছে এটা লাক মোটা, ও বলছে ঠোঁট মোটা, ও বলছে এটা বাঁঠা, ও বলছে এর রং একটু কম, ও বলছে মেকআপ করা, এই করতে 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 যে আছে 25টা বহু দেখতে, ইয়ার হলো 25,000 খরচ, আর বেটি আলার হলো 75,000 খরচ। আমার একজন শিক্ষক ছিলেন, উনি বলতেন যে জওয়ানি ऐसी चीज होती है कि काली कुती आधी परी नजर आती है। ইয়ং বয়সটা এমন, ওকে কালো দেখতে ভালো লাগবে, ওকে যদি ছেড়ে দিলে ওই নিজের চয়েসে বহু 2 দিনই পছন্দ করে ফেলবে, কিন্তু আপনাকে এত পেরেশান হতে হবে না, এত দৌড়াইতে হবে না। কিন্তু না, আমরা তো বাবা নিজে দেখবো বিহাই কিরকম, খানদান কিরকম, হ্যান কিরকম, তেন কিরকম, আর তারপরে একদিন দেখে আসবো, ফের একদিন ডাকবো, ফের আরেকদিন যাবো, 7 বাপ বেটা মিলে যা বাইনা করবো, মানে গরু বাকি না করে বাইনা করব, তারপরে ফের আরেকদিন বাইনা করতে আসবে, ফের তখন দিন ধরতে যাব। কত ভেজাল বিয়েকে করেছি দেখছেন, কত ভেজাল করেছি বিয়েকে দেখছেন। আল্লাহ, ছেলে মেয়েকে দেখলে পছন্দ হয়ে গেল, কথা ফাইনাল, তা 2টা গাওয়া হয়ে গেল, বিয়ে পড়িয়ে দেন, বউলিয়ে বাড়ি যাবে। মেয়ের বাবার বাড়িতে 1 কাপ চা পর্যন্ত হবে না,
একটা চা পর্যন্ত হবে না। নবীজি বললেন সবচাইতে বেশি বরকত ওই বিয়েতে যে বিয়েতে হলো কম খরচ। কিন্তু আজকে আমরা বাবা থুবড়ার খরচ বাড়িয়ে দিলাম, বাইনার খরচ বাড়িয়ে দিলাম, বরযাত্রীর খরচ বাড়িয়ে দিলাম, আজকে আমরা ডেকোরেশন চার্জ বাড়িয়ে দিলাম, আমরা গাড়ি বেশি করে তার ভারী করে দিলাম। আমার বন্ধুরা, নবীজি বলছেন যখন বিয়ে করবে তখন এই চারখানার মধ্যে যেটা বললেন নবীজি বলে দিনে হা, তারপরে দেখা যায় মেয়েটার দিনদার কিনা, মেয়েটা পরেজগার কিনা। আল্লাহ পাকের নবী বলছেন শোনো, যদি দিনদার পেয়ে যাও, মেয়েটা দেখতে সুন্দর না হয়, মেয়েটা দেখতে সুন্দর না, কাবা ফরসাও না, মেয়েটার কাছে দৌলত নাই, মেয়েটার বাবার অবস্থা ভালো নাই, মেয়েটার খানদানও বড় নয়, কিন্তু মেয়েটা হলো পরেজগার নামাজি, মেয়েটা হলো দিনদার। আল্লাহ পাকের নবী বলছেন ফাজফার বেজাতি দিন, তুমি দিনদারটা তারজি দাও, দিনদারটাকে তুমি ধরো, ওটাকে তোমার বাড়ির বউ করে আনো, দিনদার বউ বানাতে হবে। বন্ধুরা আমার, আজকে আমরা টাকার লোভে দেখি না দিনদারি, টাকার লোভে দেখি না পরেজগারি, আমরা যেটা নিজেরা মনে বউ ধরে নিয়ে চলে আসি, যেটা যে আপনার সন্তানের মনের পছন্দ না হলো আমরা বিয়ে করাই। এই বিয়েতে আমি এত বিয়েকে ভারী করেছি, এত সহজ আপনার আমার বিয়ে আজ ভারীর কারণে আজ প্রত্যেক ঘরে ঘরে আজ অনেক বাড়িতে মেয়ে ভরে আছে। সিন রসিদা बैठी है गरीबों की बेटियां, सिन रसीदा बैठी है गरीबों की बेटियां, कितनों ने जान दे दी बदौलत जहेज की। কত কুয়ারি কুয়ারি যুবতী যুবতী মেয়েরা আজ বাবার ঘরে বসে আছে। বন্ধুরে, আজ সমাজে জেনার হার বেড়ে গেল, তার কারণটা হলো এই যে যুবকেরা আজ ভারী করে দিলে বিয়েকে। ওরে যুবক, मत कर ऐसा जुल्म पाप होगा, तू भी एक दिन किसी बेटी का बाप होगा, तू भी एक दिन কোনো সন্তানের মেয়ের বাবা হবা। ও যুবক, তোমার কারণে আজ যদি তুমি টাকা না দেখতা, এই কালো ধলোর ভেদাভেদ না করতা, ওরে কালো ধলোতে কোনো তফাৎ নাই, কালো হয়েছে তাই বলে কি আদর নাই মোর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দর, কালো হয়েছি তাই বলে কি আদর নাই মোর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দর, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নেরই মুনি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যাই ভরি। কালো যে লোকটা ধলো এত পছন্দ করে, আচ্ছা ধলো লোকটার চোখও যদি মুনি ধলো হয় ভালো লাগবে না? না, তাহলে ধলোর মধ্যে কালো আছে কি নাই? তার চুল গালা ধলো না কালো, ধলোর মধ্যে চুল তার কালো, তাহলে বলেন চোখের জাকির হোসেন মনে করি কি 1200 টাকা দিলে জাকির ভাই, খুব তাগড়া মাল গো। জাকির ভাই, আচ্ছা 1200 দিয়েছেন, আমার আবদার রাখেন একটা ইয়ে করে শোনেন, আর 800 টাকা 2000 টাকাও দেন কম করে। 800 টাকা দিবেন না? শোনেন না, 800 টাকা দিতে হইতো। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আয় আল্লাহ, তুমি দানকে কবুল করো, মনের আশাকে পূরণ করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও। জি, আচ্ছা বইটা দিলে আর পরে ইনশাআল্লাহ এটা 2 বাকি আর না 4 তো আর লাগবেই, আর 4 তো লাগবে। হ্যাঁ না, আপনি গার্জেন মানুষ, আর আপনি যদি এটা কথা বলেন তো এটা কি সভ্য নাকি? আপনারা হলেন মেন। না না না, বাপ যতই হয়ে যাক ধার ওরকমই থাকে। কেন? বাপ বুড়িয়ে গেল সম্মান কমে না, কমে?
এক জায়গাতে বুড়া বাপ থাকার বাপ যদি গরিব হয় আর বেটা কোটিপতি হয় তো বসতে কোটিপতিকে দিবে না, বাপকে आगे दिवे केने बाप। एगो प्रोग्राम में झारखंड गईले रहे तो झारखंड में एगो आदमी हमसे कहा था कि भैया राउर बिहार में कुछ नहीं खे, हाँ कोनो खजाना ना बा, ये हमार झारखंड बा जहाँ कोयला के कान बा, पत्थरन के खान बा, जहाँ के पत्थर से देश भर में बनत मकान बा, वो हमार झारखंड बा। बड़ा शांत से भैया कहा था। हम एको बात में भैया चुप कह देनी एकदम, तो कहनी कि भैया हमनी बिहारियन के भी एगो आन बा, जिंदगी झंड बा फिर भी घमंड बा। कुछ वो कैसे ये भैया, अरे झारखंड बिहारे के नु बेटा बा, झारखंड बिहारे के नु बेटा बा, तो झारखंड बेटा बाप से कभो ना बढ़ सकेला। हाँ जितना भैया करोड़पति बन जाए लेकिन भैया बाप के आगे बेटा का हैसियत रखेला। तो वैसे ने हमार बिहार की बेटा बा, ये खातिर बिहार के आगे एक फीका बा। हार मान लेलस भैया, हम बिहारी 100 पे भारी का ठीक बा ना, माशाल्लाह। तो ওই রকমই বাপের সম্মান কম হয় না इनको वो তাহলে শেষ করে দেন প্রোগ্রাম। হ্যাঁ জি তাহলে আর উঠে আনার দরকার নেই। আলহামদুলিল্লাহ দেখেন আপনাকে তো বললাম 2 ঘন্টার উপর হয়ে গেছে। আর যদি আর যদি আনবেন তো আনেন না, লোক থাকে তো আনেন, কোনো অসুবিধা তো আনবে তো এত লেট করবেন নাকি? লিয়েছেন তাড়াতাড়ি লিয়েছেন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, বক্তা লিয়েছেন তাড়াতাড়ি আসেন, লোকজন বক্তার অপেক্ষা করছে। মৌলানা আফজাল হোসেন মিফতাহি আজকের প্রধান বক্তা, মৌলানা আফজাল হোসেন মিফতাহি আপনার ফাঁসিয়া রানীপাত্রা ফাঁসিয়া উনি আসছেন। জি জি আমার এলাকারই। হ্যাঁ তা আমি তো এখন বুড়ার মধ্যে গুনতি হইতে লেগেছি, উনি হলো এখন নতুন চেহারা আসছে আপনাদের কাছে, আপনারা শুনবেন। লয়া জিনিসের স্বাদ বেশি। হ্যাঁ কোন হ্যাঁ আচ্ছা কুল্লো জাদিদিন লাজিজুন, প্রত্যেকটা নতুন জিনিস মজা। হ্যাঁ এই জন্য আমি তখন বুড়া মাল ভাই। হ্যাঁ এখন নতুন মাল আসছে, আপনারা শুনবেন। হ্যাঁ বলতেছিলাম আলহামদুলিল্লাহ আপনার 5 করেন তো ভক্কের, আপনারটা হোক তো একটু আগে বাড়বো ওদিকে। বর্তমানে বিহা ভারী কত, হ্যাঁ একটু আগে বাড়বো তাড়াতাড়ি করেন। কি 5 হবে না? হ্যাঁ কি 5 হবে না বল? হ্যাঁ আচ্ছা চলেন এক কমিয়ে দিচ্ছি, চলেন লেখেন তো। টাকাই লিব না, রাগ করলি না, টাকা নেই দিচ্ছি তার লেগে এত একবারে কই করে লিব নাকি? আচ্ছা চলেন শুনেন বাবজি, আমিও কমে যাচ্ছি আপনিও কমে যান, 3 করে দেন মাঝামাঝি, এটা রাখেন। হবে না? তাও হবে না তো তাইলে আধা দি করে 25 চলেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। হ্যাঁ কি 1500 লেখেন তো মাঝামাঝির মানে কি? মাঝামাঝির মানে কি না, দাড়ি পাল্লাতে একটা আপনি দেন তো। না এত কম বেশি হয় নাকি? চলে জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন। তো বলতেছিলাম কালো আর ধলর ফরক। তো যে ধলর দেখে বেশি ই করে তো ওর ভিতরে কালো নেই, আছে না নেই? ওর চোখের মুনি কালো, ওর চুল কালো, ওর চোখের ওপরকার চুল কালো, আছে না নেই? তো কালো তাইলে ও চোখের মুনিটাকে সাদা করলে, ওর চুল গালাকে সাদা করলে। যদি ধলই এত সাপ পছন্দ তো আর সবই ধলো হওয়া দরকার। তাহলে বলছি 1000 নগদ 1000 সেবা করছেন দেন বাবজি, ওর ডরাইয়েন না। চলেন 15 লেখেন তো, ডরেন। কালো কোকিল কালো কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নেরই মুনি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যাই ভরি। কালো খোপায় দিলে ফুল দেখায় কত বেশ, চাই না কিন্তু প্রিয় আমার সাদা হোক কেশ। আধারের কালো রাতে প্রেমিক উঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো গায়ের দুধের গুণ বলে কতজন,
কালো নারীর মধুর যৌবন পাগল করে মন। বুলবুলেরই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার। কালো কৈলাস পড়লে দেখো, কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো। কালো কাল দুদিন পরে যেতে হবে কালো জামের বাড়ি, তবে কেন কালোর অপর মনটা করো ভালি। কাবারি গেলাপ কালো, হযরত বেলাল কালো, তাই তো তার আজান শুনে মদিনা জগৎ পাগল হলো। তো কালোর গুণ আছে না নাই? কোরআনের অক্ষরটা কালো কালি দিয়ে লেখা কিনা? তাহলে কোরআন কালো যদি এরকম খারাপ হতো, তাহলে কোরআনের আয়াতটাও তো কালো কালি দিয়ে লেখা আছে। কাবার গেলাপটাও কালো কিনা? যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, ওই কাবার গেলাপটাও হলো কালো। বন্ধুরে, এই কালো ধলো নিয়ে আপনারা ভেদাভেদ করিয়েন না। কেন? সব যদি অন্তর যার ভালো, তাকেই আপনারা বউ বানান। আমার বন্ধুরা, দেখিতে সুন্দর ফল বাটে মহাকালের ফল, দেখিতে সুন্দর বাটে মহাকালের ফল, ভিতরেতে কলিজ ভরা ওপরেতে লাল, আছে না নাই? দেখিতে কালো লাগে তরমুজের ফল, ওপরটা পুরা কালো ভিতরটা লাল। এই জন্য বন্ধুরা আমার, কালো যদি হয় কিন্তু তার ভিতরে যদি দিনের আলো থাকে, ওটা কি বউ বাড়ির বউ বানাও। তাহলে নিজে বুঝবে। আজ আপনি স্বামী হয়ে ভাত খেতে চাইছেন, বলছেন লা কালুর মা চাটি ভাত দাও, কইছে খুইলা খাও, কইছে না কহে না? হ্যাঁ, কইছে কালুর মা চাটি ভাত দাও, কইছে ছাইলা সুতাছি খুইলা লাও, কইছে সেতাবের মা এক লোটা পানি দাও, কইছে একটু চাইপা লাও। আপনার কোনো কথা শুনে না। আপনার স্ত্রী আপনার হুকুম মতো চলবে যখন আপনি আপনার স্ত্রীকে কিনতে পারবেন। সাফিক আনসারী 1500 টাকা দিয়েছিল, ফের 14,000। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহু আকবার। ফের 14,000 টাকা। আল্লাহু আকবার। এই আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে, সকল কবরবাসীদের কবরে আযাবকে দূর করো। আল্লাহ তুমি মৃতদের রুহে মাগফিরাত করো। আমিন, আল্লাহুম্মা আমিন। কত ক্ষতি! হায়রে মুসলমান, আমাদের ব্যবহার আর বুদ্ধি। আনারুল দিলে 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তো ভাইজান বলতেছিলাম, এই বরযাত্রী পেঠাতে এত ক্ষতি, সমাজের এত ক্ষতি যে আপনার বাড়িতে একটু ঝোল পাইনা যে চাটে, আর ওখানে যাওয়ার পরে তখন কইছে এটা ফেফড়া, এটা ফুসফুসি, এখানটা হাড্ডি, তুলে তুলে থুয়ে খাবারকে নষ্ট করে। কবর থেকে একটু লবণ বেশি হয়ে গেলে কইবে কি 10 জনের খাবার 10 একরকম মুক্ত লয়। কেউ বেশি লবণ খায়, যে বেশি লবণ খায়, কম হলে ও বলবে কি এর ক্ষেত্রে লবণই জুটেনি। এবার যারা বেশি লবণ কম খায়, একটু বেশি হয়ে যায়, কইবে যার ক্ষেত্রে লবণই এখানে সস্তা। মানে চারিদিক থেকে উল্টা বদনাম। আপনি কত হুঁশিয়ার যে পরের বাড়িতে খাওয়ার সময় পাঠাবেন আপনি 150টা, আর পরের দিন যেটা আসল ভোজ, আউলিম ওয়ালাউ বিসাতিন, নবীজি বলেছেন তোমার কাছে একটা বকরি হলো, তুমি সব কি করো, অলিমা করো। আর ওয়ালিমার ভোজ কোনটা? যেটা আমরা করি ক্ষীর কাচি, বহু আনার পরে পরের দিন যেটা ভোজ হয়, এটা হলো অলিমার ভোজ। সেদিন তখন গুইনে চুইনে কাকে, তোর সেতাব চাচাকে একটা কোহাগা, একটা মডলকার, একটা সর্দারকে 10টা, নিজের বেলাটা তখন 15টা, আর পরের বাড়িতে খাওয়াবার বেলাতে 150টা। যা আছে পেঠিয়ে দে, 7 গোষ্ঠীকে খাই আসুক। আর তারপরে বর্মতার দিন তখন ভাটি বেলাতে বেগ লিয়ে আর খাতা কলম নিয়ে বসবে, কে দিলে আর কে দিলে না। তোমার দানার দাম আছে, আর ওয়ার দানা ফিরির মাল নাকি? জবাব আল্লাহকে কি করে দিবেন চিন্তা করিয়েন। সামান্য 2টা সেবের চির এক গরিব বাপের। আল্লাহু আকবার। কালকের ঘটনাটা আপনারা দেখলেন কিনা? কালকের ঘটনাটা এই যে কালকে রাত্রে অ্যাক্সিডেন্টটা হলো পূর্ণিয়াতে, সাড্ডবে। বয়স্ক বুড়া মানুষ, লোকটার কি খাটার বয়স? 4টা বেটি, একটা বেটি বিয়ে দিয়েছে কিছুদিন আগে। এই জালেমেরা সেই জুলুম করেছে টাকার লেগে, খরচ করে, লোনের টাকা করে এই জালিমের পেট ভরেছে। ওই বয়সে খাটতে গেছিল পূর্ণিয়াতে, খেটে খেটে টাকা দিবে। কালকের ঘটনা।
এক গাড়ি মেরে দিয়ে সাথে সাথে মাথা দুদিকে আজকে মাটি হলো। কিরকম করে জুলুম করবেন? সামান্য দুটা সেবের চির খাওয়ার লেগে বরযাত্রী যেতে আপনাকে লজ্জা লাগে না? আমি জীবনে আমার বয়সে আপনাকে বলছি, আমি জীবনে একটা বরযাত্রী গেছিলাম, তারপরে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি তো সত্যি কথা বলছি, আমি জীবনে কারোর বরেতে যাইনি। আমি জীবনে একদিন গেছিলাম একটা ভাইয়ের, আমার ছোটটা যেদিন বিয়ে হয় তারপর থেকে আমি এই মোটামুটি 8 বছরের মধ্যে আমি জীবনে কারোর বরযাত্রী যাইনি। না, যাব না আমি। বন্ধুরা আমার, একটা কথা বলছি, এই জুলুম আর করিয়েন না গো। সামান্য দুটা চিজ, একটাই কথা, দূর বাড়িতে কি মাংস ভাত খেতে পাই না, বাড়িতে কি নাস্তা খেতে পাই না, না যাব না। কাম নাই, কি বলে যেতে যাচ্ছি, কোনো খাই গুনাহ করার লেগে যাব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে বুঝে বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আমাদের রাসূলের তরিকাতে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার বলার মধ্যে যদি কাউকে কষ্ট হয় ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যদি কোথাও আমার মিস হয়ে থাকে বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकुमुल्लाह हसन जज़ा। स्वामी हज़रात तकरीबन 10 बजे से लेकर अब तक हजरत मौलाना अब्दुल शकूर साहब भोजपुरी की तकरीर समाप्त फरमा रहे थे। तबीयत चाह रही थी कि पूरी रात सुनते रहें, लेकिन